সো হ্যালো গাইস, আজকে আমি ঢাকা যাব চকবাজারে। বিকজ আমার একটা নতুন ব্যবসা শুরু করেছি, নতুন একটা দোকান নিয়েছি। সো ওই দোকানের জন্য আমার সব মালপত্র কিনতে হবে। তো আমি জয় দাদা আর বিজয় দাদা যাচ্ছি, তিনজনে মিলে যাচ্ছি। সো মূলত এখন গোল্ড প্লেটের আইটেমে যত সব যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো নিতে যাচ্ছি। ছোটো একটা দোকান নিয়েছি, সেখানে সব জিনিসপত্র রাখবো। তো আমি ভ্যানে করে যাচ্ছি। তো এটা হচ্ছে সেনজি স্ট্যান্ডে যাব এখন। সেনজি স্ট্যান্ড থেকে ভপুরের সেনজি স্ট্যান্ড থেকে যাব টাঙ্গাইলে। তো এখানে আমি বিজয় দাদা আর জয় দাদাই তিনজনেই মিলে যাচ্ছি। তো যাওয়ার মতো কোনো লোক নাই, তো আমরা তিন ভাই যাচ্ছি। সো জয় দাদার এখানে বান্ধবীর সাথে দেখা হয়। তো জয় দাদা তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে। অ্যান্ড দেন গাইস, আমি এখন রওনা দিচ্ছি টাঙ্গাইলের উদ্দেশ্যে। দেখেন এলাঙ্গা পর্যন্ত এসে পড়েছি গাইস। আরেকটা জিনিস দেখাবো, দেখেন এই টাঙ্গাইলের এই জায়গাটা কে না চেনে, সবাই চেনে গাইস। যারা যারা চেনেন না তারা কমেন্টে বলে যান এটা কোন জায়গা, সবাই উত্তর দিয়ে বলবে গাইস। এখন আমরা বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তিন ভাই। তো বাসে উঠছি, দেখি গাইস এখানে চাকা ব্রাস্ট হয়ে গেছে। হঠাৎ করে বিশাল বড় একটা শব্দ হয়, সেই শব্দে ঘুম ভেঙে যায় আমাদের। দেখেন গাইস, চাকাও ব্রাস্ট হয়ে গেছে। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে গাইস, তার মধ্যে আরও চাকা ব্রাস্ট হয়ে গেছে। সব মিলিয়ে সব কিছু মিলিয়ে আমার এখন মাথা উলট পালট, কী করবো কিছুই বুঝতে পারতেছি না। ভাই এই শোকে আমাদের একটা কেক কিনে দেয়, তো সেটাই আমরা খেয়ে দিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে জয় দাদা আমরা সবাই মিলে অন্য একটা বাসে রওনা হই। এইখানে এত সুন্দর কাশফুল দেখে আমার মনটা ভরে গেল। আর গাইস, এই বিল্ডিংটা কিন্তু আমি নিজে বানিয়েছি, আমার কর্মচারী দিয়ে খাটিয়ে আমি বিল্ডিংটা বানিয়েছি আমার নিজের জন্য। সো গাইস, এখন আমরা আছি, এটা হচ্ছে মির্জাপুরের থেকে এখন যাব আমরা মহাখালী বাসে উঠছি গাইস। এত বৃষ্টি আর এত জ্যাম, দুইটা মিলে আমাদের মাথা একদম নষ্ট। এমনিতেই জ্যামে অনেক আটকেছিলাম। সো গাইস, এখন আমরা উঠেছি এটা সদরঘাটের রিকশায়। সদরঘাট থেকে যাইতে হবে আমাদের বিজয় দাদার বন্ধুর কাছে আর কি। বিজয় দাদার বন্ধু এই জায়গায় সদরঘাটে থাকে, প্রায় 30 বছর ধরে থাকে এই জায়গায়। মানে তিনি ছোটোবেলার থেকে এই জায়গায় বড় হয়েছে মূলত, কিন্তু তার আসল বাড়ি হচ্ছে টাঙ্গাইলেই, ভপুরে তিনি থাকে। তো তার কাছে মূলত এখন দেখা করতে যাব। তিনি থাকে এই জায়গায়, তার দোকান আছে। সরি, এই জায়গায় থাকে না তিনি, তার এখানে দোকান আছে। তো তার দোকানে যাইতে হবে মূলত, দ্বিতীয় তলায় তার দোকান আছে। দোকানে আমরা উঠবো গাইস। তার দোকানে এসি রুম, এই গরমের মধ্যে একটু গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর গাইস, এই জায়গায় দুইটা মেশিন দেখতে পাচ্ছেন, এই দুইটা মেশিনের দাম হচ্ছে 3 কোটি টাকা গাইস। আমার দেখে মনে হচ্ছে না 3 কোটি টাকা সত্যি। আপনাদের কি মনে হয় একটু কমেন্টে জানাবেন। আর গাইস দেখেন, অ্যাকুরিয়ামও আছে এই জায়গায়, এই দোকানে। মাছগুলো দেখে অনেক ভালো লাগলো, জায়গাটা পরিবেশ খুবই ভালো এই দোকানে। আর 4 মাথা আলা ফ্যান আমি জীবনে প্রথম দেখলাম গাইস। এতদিন তো আমরা 3 পাখা দেখে আসছি, এই জায়গায় 4 পাখা আলা ফ্যান। ওই যে বিজয় দাদার বন্ধু সাইডে কর্নারে, বিজয় দাদা আর জয় দাদা ফোন টিপতেছে, এবং বিজয় দাদার বন্ধুকে নিয়ে চলে আসলাম আমরা চকবাজারের দিকে রওনা হলাম। আর এই জায়গায় দিদির চেনা এই জায়গায় দোকান আছে, তো তিনি লোকেশনটা দিয়েছিল, তার কাছ থেকে সব মালপত্র কিনলাম এবং সব কিছু কেনাকাটার পর এখন চলে যাব বাসার দিকে রওনা হব। সবাই হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি, এখন বাসার দিকে রওনা হব গাইস। সারাদিন অনেক ক্লান্ত, প্রায় আমরা 14 ঘন্টার জার্নি করতেছি গাইস। দেখেন, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী, যারা যারা দেখেন নাই তারা দেখে নেন গাইস। এই জায়গার জল বলে অনেক ঘোলা হয়। আর গাইস দেখেন, ওই যে বিজয় দাদা আর জয় দাদা দুজনে হাত পা ধুচ্ছে, কারণ এই জায়গায় বৃষ্টির কারণে অনেক কেদা জমে আসছিল। আর যে অটোতে আমরা গাড়িতে উঠেছি, সে অটোটা একদম কাদার মধ্যে ডুবে গেছিল। সো গাইস, তার জন্য ধাক্কাধাক্কি করে জয় দাদা আর বিজয় দাদা গাড়ি উঠিয়ে দেয়। আর গাইস, এত জ্যাম, 1.5 ঘন্টা ধরে এই জায়গায় আমরা একভাবে স্থিরভাবে আছি, গাড়ি কোনো
যাওয়ার পথে নাই। আর গাইস কোনো রকমে পার হয়ে আসছি, এখন একটা ভালো একটা বাসে উঠেছি। গাড়িটা খুবই ভালো ছিল, একটানে আমাদের নিয়ে এসে দিছে। খুবই চিল করতেছি, বিকজ এত পরিশ্রম করার পর এখন বাসায় যাব। তিন ভাই অনেক ক্লান্ত। যাওয়ার পথে দেখি একটা মেলা হচ্ছে গাইজ, দেখেন। আর গাইজ দেখেন, রাত বাজে প্রায় এখন 1টা। আর এখন দেখেন ভুয়াপুরে কি একটা অবস্থা, সব দোকানপাট বন্ধ, একটা দোকানপাটও খোলা নাই, সব দোকান বন্ধ। একটা গাড়ি চলে গেল। আর দেখেন 50,000 টাকার মাল, এটা কিন্তু 50,000-এর উপরে প্লাস, প্রায় হচ্ছে 56,000 টাকার এই জায়গায় মালপত্র দেখা যাচ্ছে না, এক বক্স, শুধুমাত্র এক বক্স। সো গাইস কোনো প্যারা নাই, আপনারা লাইক কমেন্ট এন্ড শেয়ার বেশি বেশি করবেন, এটা আমার নতুন চ্যানেল, সো সাবস্ক্রাইব